লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভারতের দালালেরা, ভারতের দালালেরা, মুসলমানদের শত্রুরা, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, আল্লামা তারিক মানোয়ার সাহেব উনি কর্তৃপক্ষের কাছে চলে আসছেন। উনি এখন একটু ফ্রেশ হয়ে হালকা রাতের খানা খেয়ে মঞ্চে আসবেন। যে বিষয়টা বলতে চেয়েছিলাম, যে ব্যক্তি কোরআনের বিচার ব্যবস্থা মানবে না, এই ব্যক্তি যদি দাড়ি রাখে, টুপি পরে, জুব্বা পরে, পাগুড়ি পরে, যত বড় মুত্তাকি নিজেকে দাবি করুক না কেন, কোরআন বলেছে যে ওই ব্যক্তি হচ্ছে কাফের, ওই ব্যক্তি হচ্ছে জালেম, ওই ব্যক্তি হচ্ছে ফাসেক। আমরা শুনেছিলাম সাবেক প্রধানমন্ত্রী উনি নাকি তাহাজ্জুদের নামাজ পড়েন, উনি নাকি ফজরের নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করতেন। কিন্তু আমাদের কাছে প্রমাণিত হয়েছে যারা আমাদের ভাইদেরকে পাখির মতো গুলি করেছে, অন্যায়ভাবে হত্যা করেছে, ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়েছে। এই বাংলাদেশে যদি কোনো টিভি চ্যানেল শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচার করে, সেই টিভি চ্যানেলকে আমরা ধরে নেব। এটা ভারতের দালাল চ্যানেল এবং বাংলাদেশের বিরোধী চ্যানেল, ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এ ধরনের কোনো চ্যানেল বাংলার মাটিতে রাখা হবে না। কথা বলুন ঠিক না বেটে? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। কেন আপনি ইসলাম মানবেন? কেন আপনি ইসলাম সম্মত জীবন ব্যবস্থা গ্রহণ করবেন? কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদাররা শোনো, হে ঈমানদাররা শোনো, হে মুসলমানেরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথভাবে ভয় করো, যেমন করে ভয় করা দরকার তেমন করে ভয় করো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, তোমরা মৃত্যুবরণ করো না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান হবে না ততক্ষণ মৃত্যুবরণ করবে না। কথা কার? আরো জোরে বলুন, কথা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা মুসলমান হয়ে মরো। আমার এই ক্ষুদ্র জ্ঞানের গবেষণায় আমি দেখলাম আল্লাহ বলেছে মুসলমান হয়ে মরো, আর আমরা মরার পরে মুসলমান হচ্ছি। কথা বলুন ঠিক না বেটি? তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। কথা বলেন ঠিক না বেটি? শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। লিল্লাহে তাকবীর। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নেয় তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কেউ ফাঁসিতে ঝুলে। ঠিক না বেটে? তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। লিল্লাহে তাকবীর। তুমি দুনিয়ার মোহে
জীবনের মায়া ছাড়তে পারো না, আল্লাহর রাহে নিজের জীবন দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। লিল্লাহে তাকবীর। যারা দিবানিশি যায় লড়ে যায় দিন কায়েমের তরে, তুমি তাদের কেউ জঙ্গি বলো বাতিলের শুরু ধরে। ঠিক না বেরে? তুমি ভাঙ্গনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, আল্লাহর রজ্জু আঁকড়ে ধরে থাকতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা, আমরা শুনেছি ইসলামকে জানার পরে হযরতে বিলাল ইসলাম গ্রহণ করেছেন। আমরা শুনেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক দেখে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা ইসলামের ইতিহাসে পেয়েছি এই কালামে মাজিদ, তার আয়াতের কথাগুলো শুনে অনেক অমুসলিম মুসলমান হয়েছে। তার মধ্য থেকে আমরা জানি যে ডক্টর মরিস বুকাইরি, উনি ছিলেন একজন কোরআনের গবেষক, একজন ইংরেজ লেখক। সেই ডক্টরেট এই কোরআন নিয়ে গবেষণা করার পরে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দিয়েছেন। আমাদের মাঝে কয়েকদিন ধরে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে ক্রীড়া অঙ্গনের একজন সাংবাদিক, নাম হচ্ছে দেব চৌধুরী। আপনারা কি শুনেছেন এই সাংবাদিকের নাম? এই সাংবাদিক ইসলাম গ্রহণ যখন করলো তখন মিডিয়া পাড়ায় তোলপাড় পড়ে গেছে যে উনি ইসলাম গ্রহণ করলেন কেন, উনি কেন ইসলামের পতাকার ছায়াতলে জায়গা নিলেন, কারণটা কি, কি পেয়েছেন ইসলামের মধ্যে। বিভিন্ন প্রকারের হইচই মিডিয়া পাড়ায় এখন পর্যন্ত হচ্ছে। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহর গোলাম একটা উত্তর দিয়েছেন যে আমার কাছে কোনো প্রকারের কাল্পনিক কিস্সা কাহিনী নাই, আমার কাছে আছে একটা অর্থবহুল কোরআন। এই কোরআনকে আমি অর্থসহ পড়েছি। এই কোরআন অর্থ সহকারে পড়ার পরে আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমি ইসলামের পতাকার ছায়াতলে জায়গা নিব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজ পর্যন্ত এই কোরআন নিয়ে গবেষণা করে শুধু সাংবাদিক দেব চৌধুরী কেন, এরকম লক্ষ লক্ষ ইংরেজরা পর্যন্ত এখন ইসলামের পতাকার ছায়াতলে আসতেছে। রাম বাম তাদের মাথা খারাপ হয়ে গেছে। শুধু আজকে নয়, আজকে আমাদের ভাই ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হচ্ছে। এই লক্ষ লক্ষ মানুষ দেখে রাম বামদের তাদের জ্বালা পড়া শুরু হয়ে গেছে। আমরা তো চিন্তা করতেছি আজকে যদি কোরআনের পাখি বেঁচে থাকতো, ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিলে যদি 20 লক্ষ মানুষ হয়, আল্লামা সাঈদীর মাহফিলে কোটি কোটি জনতা হতো। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে কোরআনের পাখি আমাদের মাঝে নাই। তারা পরিকল্পিতভাবে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী এই কোরআনের পাখিকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। যেই কোরআনের পাখি ইসলামের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন, 13.5 বছর পর্যন্ত বাতিলের রোশানলে পরে জেলখানায় আমৃত্যু কারাদণ্ড ছিলেন, 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছেন। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা বিষ প্রয়োগ করে আল্লামা সাঈদীকে হত্যা করেছে, এদেরকে দিবালোকে স্পষ্ট ভাষায় এই বাংলার পার্লামেন্টে তাদের ফাঁসির রায় দিয়ে এই ফাঁসির কার্যকর না হওয়া পর্যন্ত ছাত্র জনতা আর ঘরে ফিরবে না। আমাদের রক্তের প্রয়োজন হলে আমরা রক্ত দেব, জীবনের প্রয়োজন হলে আরো জীবন দিব। আল্লামা সাঈদীর রায় কার্যকর করেই ছাড়ব। কারা কারা একমত? দুহাত তুলে আল্লাহ তাআলা। লিল্লাহে তাকবীর। ভারতের দালালেরা
বাংলাদেশের শত্রুরা দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, এই পরিবেশ করে দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, তারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, কিন্তু আমাকারাল্লাহ, তারা ষড়যন্ত্র করবে আর আমি করব কৌশল। আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আমার কৌশল দিয়ে তাদের ষড়যন্ত্র ধূলিসাৎ করে দিব। এই কোরআনের আয়াতগুলো এখন যখন আমরা পাঠ করতেছি, তখন যেন মনে হচ্ছে এই কোরআন এই মুহূর্তেই নাজিল হচ্ছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা মনে করেছিলাম যতদিন বাংলাদেশে সূর্য উঠবে আর সূর্য ডুববে, এই হাসিনার বিকল্প, লেডি ফেরাউনের বিকল্প আর কোনো নেতা নাই। কিন্তু আল্লাহ তাআলার বক্তব্য হলো, বান্দা শোনো, ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। হে বান্দা শোনো, হে বান্দা শোনো, শয়তানের ষড়যন্ত্র দুর্বল। এটি আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে। আজ যদি বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে থেকে এই আন্দোলনকে সফলতার দোরগোড়ায় নিয়ে যেতে না পারে, তাহলে কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে আর ইসলামী হুকুমত আসার সম্ভাবনা নাই। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলার কথাগুলো আমাদের শুনতে হবে। নামাজ যেমন করে ফরজ, রোজা যেমন করে ফরজ, হজ যেমন করে ফরজ, যাকাত যেমন করে ফরজ, ঠিক একই সিস্টেমে আল্লাহ তাআলা বলেছেন, যেই জমিনের মধ্যে কোরআনের হুকুম কায়েম নাই, এই জমিনের মধ্যে কোরআনের রাজ কায়েম করা তেমন ফরজ। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আনা আকিমুদ-দীন লা তাতাফাররাকু ফি। এখানে ওলামায়ে কেরাম আছেন, আকিমুদ্দিন যেই ওজনে এসেছে যে তোমরা দিন কায়েম করো, আল্লাহ তাআলা বলেছেন, নবী হে, আমি তোমার উপরে সেই নীতিমালা জারি করে দিলাম যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ছিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ছিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ছিল। আকিমুদ্দিন আর আকিমুস সালাহ একই ওজনে। আকিমুস সালাহ যেই ওজনে এসেছে, আকিমুদ্দিনও ওই ওজনে এসেছে। যেই জমিনের মধ্যে দিন কায়েম নাই, এই জমিনের মধ্যে দিন কায়েম করা সমস্ত ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত। কথা বলুন ঠিক না বেঠিক? আজকে এক শ্রেণীর কানা মৌলবী, এরা বলে যে ইসলামী আন্দোলন বলতে কিচ্ছু নাই, এরা বলে যে ইসলামে কোনো মিছিল নাই, ইসলামে কোনো মিটিং নাই, এরা বলে যে ইসলামের নামে কোনো রাজনীতি নাই। আমরা ওই সমস্ত কানা মৌলবীদেরকে বলতে চাই যে তোমার মতো বালআম ইবনে বাউরা আজ থেকে শুরু করে সেই হাজার হাজার বছর আগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়ও ছিল, এই জামানাতেও আছে। কথা বলুন ঠিক না বেঠিক? যারা এই কোরআনের কথাকে গোপন করবে, যারা কোরআনের রাজ কায়েমের আন্দোলনকে গোপন করবে, এরা যত বড় বুজুর্গ হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা কোরআনের রাজ কায়েমের আন্দোলনে বাধা দেয়, এই সমস্ত মানুষগুলোর নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত ইবাদত ধ্বংস করে দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ।
সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমি বলছি যে যেই জমিনের মধ্যে আল্লাহর রাজ কায়েম নাই, এই জমিনের মধ্যে আল্লাহর রাজ কায়েম করা এটা আপনার উপরে আমার উপরে সবচেয়ে বড় ফরজ ইবাদত হয়ে দাঁড়িয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? যদি আমরা এটা করতে না পারি তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসলমানের বাচ্চারা শোনো, হে ইমানদাররা শোনো, হে পরহেজগাররা শোনো, আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। আল্লাহ তাআলা বলেন, যারা ইসলাম বাদ দিয়ে অন্য কোনো তন্ত্র মন্ত্র তালাশ করবে, অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করবে, আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, আল্লাহ তাআলা বলেন তাদের এই তন্ত্র মন্ত্র আল্লাহ তাআলার কাছে কোনো গ্রহণযোগ্যতা পাবে না। কথা কার? আজকে আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ, আমরা মাজারে মাজারে ঘুরতেছি, আমরা ভাবতেছি যে মাজারে গেলে জান্নাত পাওয়া যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? আর এক শ্রেণীর মানুষ মসজিদের কোণে গিয়ে আমরা জান্নাত তালাশ করতেছি যে এখানে গেলেই জান্নাত পাওয়া যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে জান্নাত হচ্ছে এই কোরআনের পতাকার ছায়াতলে যেই ব্যক্তিরা ইসলামকে বাদ দিয়ে আপনি ইসলামী জীবন ব্যবস্থা কায়েম হোক এইটা আপনি চাবেন না, এইটা যেই পীর সাহেব চাবে না, এইটা যেই আলেম চাবে না, এটা যেই বুজুর্গ চাবে না, ওই বুজুর্গর কথা শোনা জায়েজ নাই। এটা তো আল্লাহই বলেছেন। কথা বলুন ঠিক না বেটে? আজকে আমরা মনে করি যে লোকটা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, ল্যাংটায় ঘুরে বেড়ায়, এই লোকটা বড় আল্লাহর ওলি, এইটা আমরা ধরে নেই। কথা বলুন ঠিক না বেঠে? সম্মানিত ভাইরা আমার, যেই সমাজের মধ্যে ইসলামী হুকুমত কায়েম নাই, এই সমাজের মধ্যে ইসলামী হুকুমতকে বাস্তবায়ন করার ইবাদতকে শ্রেষ্ঠ ইবাদত বলা হয়েছে। যারা এই ইবাদত গ্রহণ করবে না, আল্লাহ তাআলা বলেছেন ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওই সমস্ত আল্লাহর বান্দারা ক্ষতিগ্রস্ত হবে। বক্তব্য কার? আরো জোরে বলুন, বক্তব্য কার? যেই সমাজের মধ্যে কোরআন থাকে না, এই সমাজের দৃষ্টান্তটা কি হয় বলবো? হ্যাঁ কথা বলেন, বলবো? আপনারা জানেন গত 2-3 দিন হলো এই বাংলাদেশের 11 বছরের একটা মেয়ে, নাম হচ্ছে সুবা। এই মেয়েটা একটা টিকটকারের সাথে পালিয়ে গেছে। শোনেন নাই আপনারা? মিডিয়া পাড়ায় একদম তোলপাড় পড়ে গেছে। এখন সে মিডিয়ায় এসে বলতেছে যে তার বয়স যখন 9 বছর, ওই 9 বছর বয়স থেকে ওই টিকটকারের সাথে তার সম্পর্ক। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। এই টিকটকারের সাথে সম্পর্ক হলো কেমনে? আপনি আপনার ক্লাস 6 এর মেয়েটাকে একটা অ্যান্ড্রয়েড সেট দিয়েছেন, এই ক্লাস 6 এর মেয়েটা এত বড় সেটের ভার কি বহন করতে পারবে? তাহলে দেখুন, যেই মেয়েটা তার ভালো মন্দ বুঝার জ্ঞান হয়নি, আপনি ওই মেয়েটাকে একটা অ্যান্ড্রয়েড সেট তুলে দিলেন। যেই ছেলেটার এই জ্ঞান হয়নি, আপনি তার হাতে এই সেটটা তুলে দিলেন। এখন মিডিয়া পাড়া এসে তার বক্তব্য নিচ্ছে। মিডিয়ার মাধ্যমে আমরা যেটা জানলাম যে তার মা ক্যান্সারের রোগী। চিন্তা করতে পেরেছেন? মা ক্যান্সারের রোগী, ক্যান্সারের রোগীকে রেখে একটা টিকটকারের সাথে পালিয়ে গেল, নওগাঁয় গিয়ে ধরা পড়েছে। ধরা পড়ার পরে এখন যখন মিডিয়ায় আসছে, আসার পরে বলতেছে আমার ভুল হয়েছে। এই যে বড় বড় ঘটনাগুলো ঘটতেছে, এই ঘটনাগুলো ঘটার পিছনে কারণ হলো আজকে বাংলাদেশে 92% মুসলমান, অধিকাংশ মুসলমানের ঘরে ইসলাম নাই। কথা বলুন ঠিক না বেঠে? ইসলাম শুধু নামকা ওয়াস্তে আছে যে আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল গফুর, এই নামকা ওয়াস্তে শুধু ইসলাম আছে। কিন্তু ব্যক্তি জীবনে যে ইসলামের নীতিমালা আছে, পারিবারিক জীবনে যে ইসলামের নীতিমালা আছে, এগুলোর কোনো
আমল আমাদের পরিবারে আমাদের সমাজে কায়েম নাই, যার জন্য আমাদের সন্তানরা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আপনাকে পারিবারিক জীবনে ইসলাম গ্রহণ করতে হবে, সামাজিক জীবনে ইসলাম গ্রহণ করতে হবে। আজকে যদি আপনার আমার ইসলামের মধ্যে পারিবারিক জীবনে ইসলাম থাকতো, সামাজিক জীবনে ইসলাম থাকতো, অর্থনীতিতে যদি ইসলাম থাকতো, ইসলামটাকে যদি পরিপূর্ণ জীবন ব্যবস্থায় গ্রহণ করতে পারতাম, আপনার আমার পরিবারটা ছোটখাটো একটা জান্নাতের অংশ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণা দিয়েছেন। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আমি হচ্ছি সেই সত্তা যিনি আমার হাবিবকে, তার হাবিবকে বলতেছেন, হাবিব আরসালা রাসূলাহু, আমি আপনাকে প্রেরণ করেছি, বিল হুদা, আমি আপনাকে হেদায়েত দিয়েছি, ওয়া দীনিল হক, আমি সত্য বিধান দিয়েছি, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, যেই জমিনের মধ্যে শয়তানি তন্ত্র আর মতবাদ দিয়ে ভরে গেছে, এই সমাজ থেকে শয়তানি তন্ত্র মন্ত্রকে দূর করে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমকে বিজয়ী করা, আমি এই জন্যই আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কি করতেছি? আমরা কোন রকম জুমার নামাজ পড়ি। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কোন রকম ঈদের নামাজটা পড়ি, বয়স হয়ে গেছে, এখন কোন রকম আমরা দাড়িটা রেখে দিয়েছি। এই হচ্ছে আমাদের ইসলাম, যাতে মানুষ দেখে আমাকে মুসলমান মনে করে, এই জন্য আমরা দাড়ি টুপি ব্যবহার করতেছি। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, আজ থেকে শুরু করে প্রায় 15 বছর আগে, আমার ইমামতির বয়স কিন্তু 25 বছর, প্রায় 15 বছর আগে একজন ইমানদার মানুষ, পরিচিত ইমানদার মানুষ আমাকে দাওয়াত দিল। তার বাড়িতে দাওয়াত খেতে গেলাম। দাওয়াত খেতে যাওয়ার পরে দেখলাম যে ওনার প্রায় নাভি বরাবর দাড়ি। কোথায় দাড়ি? যে নাভি বরাবর দাড়ি। খানা পিনা শেষ করার পরে আমি বললাম যে আচ্ছা চাচা, আপনি কি নামাজ পড়েন? উনি বলতেছেন যে না বাবা, আমি তো নামাজ পড়ি না। আমি বললাম যে আপনি তো মুরব্বি হয়ে গেছেন, দাড়ির মধ্যে অনেক দাড়ি সাদা হয়ে গেছে, তা আপনি নামাজ পড়েন না কেন? উনি বলতেছেন যে বাবা, আমি তো নামাজ পড়ার জন্য দাড়ি রাখি নাই। আমি প্রশ্ন করলাম যে আপনি নামাজ পড়ার জন্য দাড়ি রাখেন নাই, তাহলে দাড়ি রাখছেন কেন? উনি বলতেছে যে আমি দাড়িটা রাখছি এই জন্য যে বাবা, আমি গরুর ব্যবসা করি। কিসের ব্যবসা? বলতেছে যে আমি গরুর ব্যবসা করি, যার জন্য আমার কথা যাতে মানুষ বিশ্বাস করে, এই জন্য আমি দাড়িটা রাখছি, আসলে নামাজ পড়ার জন্য দাড়ি রাখি নাই। এরকম ইমানদার আমাদের সমাজে আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আমাদের ব্যক্তি জীবনে ইসলাম নাই। যে চেহারা সুরত আছে, এই চেহারা সুরতটা একরকম, আর ভিতরের চরিত্র আমাদের আর এক রকম। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু মুসলমানের চরিত্র এটা হতে পারে না। মুসলমানের চরিত্র হবে রাতেও যেমন, দিনেও তেমন। মুসলমানের চরিত্র হবে রাস্তায় যেমন, বাড়িতেও তেমন। মুসলমানের চরিত্র হবে নিজের জীবনটাকে উৎসর্গ করে দেবে, বাতিলের সাথে কোনো আপোষ করবে না। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, ভালো করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহিল লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি
فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহ। হে আব্দুল্লাহ, হে আব্দুল গফুর, হে আব্দুর রহমান, তুমি যদি ইমানদার হও, তোমার সংগ্রাম, তোমার জীবনযাপন, তোমার লড়াই, তোমার স্লোগান, তোমার বক্তব্য, তোমার কথা, তোমার কাজ সব কিছু হবে আল্লাহর পথে। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আল্লাহর পথে নিজের জীবনটাকে অতিবাহিত করে সংগ্রামের মধ্য দিয়ে, ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাত, ওই মানুষগুলো তাদের নিজের জীবনটাকে আখিরাতের বিনিময়ে এই দুনিয়ার জীবনটাকে বিক্রি করে দেয়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমার জমিনে দিন কায়েমের কাজ করে, সংগ্রাম করে আর লড়াই করে, ওই মানুষগুলো ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা, আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনটাকে উৎসর্গ করে দেয়। এই মানুষগুলোর টার্গেট হলো দুইটা। কথা বলেন কয়টা? হাত তুলে বলুন কয়টা? কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক নম্বর টার্গেট হচ্ছে ফায়ুকতাল, এই মানুষগুলো শহীদ হয়ে যায়। আর দুই নাম্বার টার্গেট হলো আউয়া গলিব, না হলে তারা বিজয়ী বেশে গাজী হয়ে ফিরে আসে। যেই মানুষগুলো শহীদ হয়ে যায় আর যেই মানুষগুলো গাজী হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন কদসিন সাউফা, মাজি করিবের চিহ্ন দিয়ে আল্লাহ তাআলা বলেন ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা শোনো, যে সমস্ত বান্দারা আমার পথে সংগ্রাম করে আর লড়াই করে নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয়, যারা শহীদ হয়ে যায়, আমি আল্লাহ তাআলা এদেরকে অনেক বড় প্রতিদান দেব। এমন প্রতিদান দেব যেটা তারা কোনোদিনও চিন্তাও করে নাই, গবেষণাও করে নাই। ও বান্দা শোনো, ওয়ালাম তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা শহীদ হয়ে যায়, খবরদার খবরদার, হে আব্দুর রহমান, হে আব্দুল গফুর, এদেরকে কখনো তোমরা মৃত বলো না। লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায় তোমরা তাদেরকে মৃত্যু বলো না। বাল আহইয়া, বরং এরা হচ্ছে জীবিত। বাল আহইয়া, বরং এরা হচ্ছে জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, এটা তোমরা উপলব্ধি করতে পারো না। কথা কার? সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমাদের সমাজে আমাদের ভাই আবু সাঈদ, আমাদের ভাই বীর মুগ্ধ, আমাদের ভাইয়েরা রক্ত দিল, জীবন দিল, ফ্যাসিস্টকে হটাইল। যে সমস্ত ভাইয়েরা শহীদ হলো, এরা আমাদের কাছ থেকে শিক্ষণীয় বিষয় দিয়ে গেছেন। বাতিলরা যদি তোমাদেরকে গুলি করে হত্যা করে গো, তারপরেও তোমরা পিছপা হবে না, এক চুল পরিমাণ সরে যাবে না, বুকটাকে আরো টান টান করে থাকবে। আবু সাঈদের সেই শহীদ হওয়ার দৃশ্য যেন বাংলার জমিনের মানুষকে জানান দিচ্ছে, বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। কথা বলুন ঠিক না বেঠিক? সমস্ত অন্যায়ের বিরুদ্ধে মীর মুগ্ধ আর আবু সাঈদের মতো সন্তানরা যুগে যুগে কালে কালে আসে, যারা ফেরাউনের মতো, নমরুদের মতো নিজেকে দাবি করে যে আমরা যতদিন বেঁচে থাকব এই দেশ আমার বাপদাদার দেশ, এই দেশ হচ্ছে আমার বংশের দেশ, এই দেশ হচ্ছে আমার বাপের দেশ। তাদেরকে হটানোর জন্য যুগে যুগে কালে কালে এই মীর মুগ্ধ আর আবু সাঈদদের জন্ম হয়। কথা বলুন ঠিক না বেঠিক?
এখান থেকে যদি ফ্যাসিস্টরা শিক্ষা গ্রহণ না করে, এখান থেকে যারা ফ্যাসিস্ট চরিত্র লালন করে পালন করে, এরা যদি এই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ না করে, আগামী দিনে ছাত্র জনতা আরো এমন ভাবে তাদেরকে শিক্ষা দিবে, কিয়ামত পর্যন্ত তাদের স্মরণ থাকবে যে ফ্যাসিস্টদের অবস্থা এই হয়। কথা বলুন ঠিক না বেটে? সম্মানিত ভাইয়েরা আমার, দেখুন, আপনি আমি যদি কোরআন অনুযায়ী জীবন যাপন করি, আপনি আমি যদি ইসলাম অনুযায়ী জীবন যাপন করি, একটা মানুষ কেমন মানুষ হবে, একটা মানুষ তার ব্যক্তি জীবনটা কেমন হবে, তার পারিবারিক জীবনটা কেমন হবে, ইসলাম তাকে কিভাবে গড়তে শিখিয়েছে, পরিবার গড়তে কিভাবে শিখিয়েছে, ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে পরিবার গঠন করতে কি শিক্ষা দিয়েছে, ইসলামের ইতিহাস ঘাটলে আমরা জানতে পারি। আমরা এতদিনে জেনেছিলাম হযরতে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর উপরে নির্বিচারে নির্যাতন করা হয়েছিল। হযরতে বিল্লালকে বলা হয়েছিল, বিল্লাল তুমি ইসলাম ছেড়ে দাও, তুমি মুহাম্মাদের পিছু ছেড়ে দাও, মুহাম্মাদের কথা বাদ দাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। ওই দিন হযরতে বিল্লাল যেন বলেছিল, আমার জীবন চলে যাবে যাক, আমি মুহাম্মাদের দরবার ছাড়ব না। আজকে বাংলার জমিনে আমরা এরকম দেখেছি, আমাদের জাতীয় নেতৃবৃন্দদেরকে রিমান্ডের নামে জুলুম আর নির্যাতন যখন চালানো হয়েছে, আল্লামা সাঈদীকে বলা হয়েছিল, আপনি কি মন্ত্রীর চেয়ার চান, আপনাকে মন্ত্রীর চেয়ার দেয়া হবে। আপনি কি এমপি হতে চান, আপনাকে এমপি করা হবে। আপনি কি অন্য দল গঠন করতে চান, আপনাকে সেটাও করতে দেওয়া হবে। আল্লামা সাঈদী স্পষ্ট ভাষায় বলেছিল, যেই দলের মধ্যে কোরআন নাই, যেই দলের মধ্যে ইসলাম নাই, ওই চেয়ারকে আমি লাথি মারি। কথা বলেন ঠিক না বেটে? সেইভাবে তারা জীবনটাকে দিয়ে নিজের জীবনকে উৎসর্গ করেছেন, বাতিলের সাথে কোনো আপোষ করেন নাই। কথা বলুন ঠিক না বেটে? আমরা দেখেছি মঈনুদ্দিন আর ফখরুদ্দিনের আমল, আমরা দেখি নাই? মঈনুদ্দিন আর ফখরুদ্দিন যখন ক্ষমতায় বসলো, ক্ষমতায় বসার পরে বাংলাদেশের সর্বসেক্টরের যত প্রকারের দুর্নীতিবাদ ছিল, এমপি, মন্ত্রী, সচিবালয় থেকে বড় বড় সচিবদেরকে ধরে ওই ফখরুদ্দিন আর মঈনুদ্দিন জেলখানার ভিতরে নিয়ে গিয়েছিল। কথা বলুন ঠিক না বেটি? তদানীন্তন সময়ের দুইজন কোরআনের সৈনিক, দুইজন সোনার সন্তান এই বাংলার জমিনের, তিনি হচ্ছেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আর আমাদের ভাই সাবেক আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী। দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিল। এরা চ্যালেঞ্জ দিয়েছিল, আমাদের মন্ত্রণালয় থেকে 2 টাকা কেন 2 আনার কেউ দুর্নীতি বের করতে পারবে না। যদি কেউ প্রমাণ করতে পারে আমি নিজামী, আমি মুজাহিদ দুর্নীতি করেছি, আর কোনোদিনও রাজনীতি করব না, ওই দিন কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। কথা বলুন ঠিক না বেটে? আর আজকে মিথ্যা মামলা দিয়ে, হামলা দিয়ে, যারা মিথ্যা কথার বলি দিয়ে এই সমস্ত নেতৃবৃন্দদেরকে হত্যা করেছেন, আল্লাহর কসম করে বলি, এই বাংলার পার্লামেন্টে আপনাদের বিচার হবেই হবে। যেই রশি দিয়ে মাওলানা নিজামীকে, যেই রশি দিয়ে আমার ভাই কামারুজ্জামানকে শহীদ করে দেওয়া হয়েছে, এই রশি দিয়ে বাংলাদেশের দুর্নীতিবাজদেরকে বারবার তাদেরকেও ফাঁসির কাস্টে নেওয়া হবে। ইনশাআল্লাহ কেউ বাঁচতে পারবে না। কথা বলুন ঠিক না বেটে? সম্মানিত ভাইয়েরা আমার, দেখুন, যারা আল্লাহর পাগল হয়ে যায়, যারা ইসলামের পাগল হয়ে যায়, যারা কোরআনের পাগল হয়ে যায়, তাদের জীবনটা একটু চিন্তা করুন। আমি নিজামী সাহেবের এলাকায় গিয়েছি, আমি তাফসীর মাহফিল করেছি, আমি দেখেছি ওনার যে গ্রামের বাড়িটা, এই বাড়িটার এক দরজা দিয়ে ঢুকলে আর এক দরজা দিয়ে বের হয়ে যাওয়া যায়। ওই বাড়িটা ছোট্ট 2টো ঘর, তারপরও টিনের ঘর। এটা যে মন্ত্রীর বাড়ি, এটা যে এমপির বাড়ি, এটা বোঝা যায় না। মনে হচ্ছে যেন কোন রকম একজন রিক্সা চালক, ভ্যান চালকের বাড়ি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, প্রথমে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, এরপরে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। এরকম একজন দায়িত্বশীল, তার বাড়ি, তার ঘরের কোনো চিহ্ন নাই। দেখুন
সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন, মন্ত্রী ছিলেন, ওই ব্যক্তি কোরআন নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের কাজ করেছিলেন। চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন যে না, আমাদের বিরুদ্ধে কেউ ইসলামী আন্দোলন আমরা যারা করি, আমাদের বিরুদ্ধে এক পয়সারও দুর্নীতি কেউ খুঁজে পাবে না। আপনাদের হাতেই বিচার দিলাম, আপনাদের বিবেকের কাছে বিচার দিলাম। একটাবার চিন্তা করুন, যেই মানুষগুলোকে 1971 সালের ভুয়া তত্ত্ব দিয়ে ফাঁসি কার্যকর করা হয়েছে, এই মানুষগুলো যদি এত খারাপ মানুষই হতো, যেই মানুষগুলো এমপি ছিল, যেই মানুষগুলো মন্ত্রী ছিল, সেই দুর্নীতির মামলায় এই মানুষগুলোর বিচার করা যেত। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু 2 পয়সারও দুর্নীতি কেউ বের করতে পারেন নাই। এরকম সোনার মানুষদেরকে যখন মিথ্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে, জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, কোরআনের পাখিরা স্পষ্ট ভাষায় বলেছেন, আমরা মাথা নত করি আল্লাহ তাআলার কাছে, আমরা রামবামের কাছে মাথা নত করি না। তারা এই কথার উপরেই মরণের মুহূর্ত পর্যন্ত তারা অবিচল ছিলেন, বাতিলের সাথে আপোষ করেন নাই। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর রাহে নিজের জীবনটাকে উৎসর্গ করে, ওই সমস্ত আল্লাহর বান্দারা তারা ধরেই নেয় যে তাদের ব্যক্তি জীবনে ইসলাম গঠন করতে হবে, পারিবারিক জীবনে ইসলাম গঠন করতে হবে, সামাজিক জীবনে ইসলাম গঠন করতে হবে। বন্ধুগণ আমার, যেদিন মাওলানা নিজামী সাহেবের ফাঁসির রায় কার্যকর করা হবে, দেখুন আল্লাহওয়ালা ব্যক্তিদের জীবনটা কেমন হয়ে যায়। যখন তার সঙ্গে দেখা করার জন্য পরিবারের লোকজন সন্ধ্যাবেলায় গেছে, যাওয়ার পরে তার পরিবারের লোকজনের সাথে তার নাতি নাতনিরা দেখতে গেছে। ওই দিন কোরআনের পাখি বুঝতে পেরেছেন, আহারে এটাই মনে হয় আমার জীবনের শেষ সময়, এটাই মনে হয় আজকে শেষ দেখা, আজকে সন্ধ্যাবেলা। এই সন্ধ্যাবেলা কেন পরিবারের লোকজন আমার সঙ্গে দেখা করতে আসলো? নিশ্চয় কোনো কারণ আছে। দেখুন, ওই পরিবারের লোকজনদেরকে দেখা করার পরে কোরআনের পাখি তাদেরকে সালাম দিয়ে তাদেরকে বলতেছে যে আপনারা কেমন আছেন? পরিবারের লোকজন বলছেন যে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? উনিও বলছেন যে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই কথা বলে পকেট থেকে চকলেট বের করে নাতি নাতনিদেরকে খাইতে দিচ্ছেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আপনি আমি যদি হতাম তাহলে আমরা হাউমাউ করে কান্নাকাটি শুরু করতাম। আমরা অনেক ফাঁসির আসামি দেখেছি। ফাঁসির আসামিগুলো যখন তারা শুনতে পারে যে তাদের আজকে রাত 12টা 1 মিনিটে ফাঁসি কার্যকর করা হবে, তখন দেখা যায় বিবি বাচ্চা নিয়ে, ভাই বোনকে নিয়ে কান্নাকাটি শুরু করে দেয়। অনেক সময় পুলিশের সদস্য যারা দায়িত্বে থাকেন তাদের হাতে ধরে কান্না করে, পায়ে ধরে কান্না করে, হাউমাউ করে কান্নাকাটি করে, আর বলে যে আমাকে রক্ষা করো, এইভাবে চিৎকার করে আর কান্না করে। কথা বলুন ঠিক না বেঠিক? আর যারা কোরআনের পাগল হয়, দেখুন কোরআনের পাখি স্পষ্ট ভাষায় বলেছিলেন যে আপনারা কখনো বিচার নিজের হাতে তুলে নেবেন না। তারা বলেছিলেন যে আমরা আমাদের জীবন দেব, আমরা শহীদ হয়ে যাব, আমাদের রক্তের উপর দিয়ে এই বাংলাদেশে পথ পথ করে ইসলামের পতাকা উড়বে, এটা কেউ ঠেকাতে পারবে না। এখন বাংলাদেশের মানুষের ওটাই শুরু হয়ে গেছে যে সব কিছু দেখা শেষ, আগামীতে আল কোরআনের বাংলাদেশ। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, মাওলানা নিজামী সাহেব বলেছিলেন যে আমাদের বয়স হয়ে গেছে, অনেক মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, হতে পারে আমি রোড অ্যাক্সিডেন্টে মরে যাব। অনেক মানুষ হাসপাতালে মারা যায়, হতে পারে আমি হাসপাতালে মরে যাব। কিন্তু বাতিলরা যদি আমাকে অন্যায়ভাবে
ফাঁসির কাস্টে নিয়ে যায়, আমাকে যদি শহীদ করে দেয়, আমি তো এই শহীদি মৃত্যুর জন্যই এভাবে কান্নাকাটি করি, এই শহীদি মৃত্যুর জন্যই এই আন্দোলনে সামিল হয়েছি। এটাই ছিল কোরআনের পাখিদের স্বপ্ন, আর কোনো স্বপ্ন ছিল না। কথা বলুন ঠিক না বেটে? সম্মানিত ভাইয়েরা আমার, আমি অবাক হয়ে গেছি যখন আমি দেখেছি যে দেখুন, পকেট থেকে একটা ফাঁসির রায়ের আসামি ফাঁসি কার্যকর করতে যাবে, পকেট থেকে উনি খেজুর, পকেট থেকে উনি সেই আপনার চকলেট বের করে নাতি নাতনির হাতে দিচ্ছে। সম্মানিত ভাইয়েরা আমার, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি ওই সময়, সর্বপ্রথম কোরআনের পাখি বলতেছেন, আমি তো আজকে রাতে শহীদ হয়ে যাব, কিন্তু আমি তোমাদেরকে বলি, তোমরা যারা ভাই বোন আছো, খবরদার জমি জমা নিয়ে আমাদের যে যতটুকু সম্পদ আছে, এই সম্পদগুলো যথাযথভাবে মায়ের সাথে পরামর্শ করে ভাগাভাগি করে নেবে। খবরদার ভাই বোনে কখনো হিংসা বিদ্বেষ ছড়াবে না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, দেশবাসীর উদ্দেশ্যে ওই দিন কোরআনের পাখি বলেছিলেন যে কোরআনের জনগণকে বলে দিও, কোরআনী আন্দোলনের জনশক্তিদেরকে বলে দিও, আমাদের বয়স হয়ে গেছে, আমরা তো মৃত্যুবরণ করবই, কিন্তু আমাদের শহীদ হওয়ার পরে কেউ যেন আইন তাদের হাতে তুলে না নেয়, একদিন এই বাংলার জমিনে অন্যায়ভাবে হত্যাকারীদের বিচার হবে। সম্মানিত ভাইরা আমার, সবচেয়ে বড় কষ্ট পেয়েছি, আল্লামা ওই কোরআনের পাখি বলেছেন, যখন আমি ফাঁসির কাস্টে যাব, তখন আমি কি জামা পরে যাব। পরিবারের কাছে ওই দিন নিজামী সাহেব এই কথা বলেছিলেন, তার পরিবারের সদস্য, তার অর্ধাঙ্গিনী বলেছিলেন, তোমার পরনে পায়জামা আর পাঞ্জাবি ভালো মানায়। ওই দিন কোরআনের পাখি তার বিবির পছন্দের পোশাকের কথা শুনে নিজামী সাহেব সাদা পাঞ্জাবি আর পায়জামা পরে হাসতে হাসতে ফাঁসির রায়ের কাস্টের দিকে যাচ্ছে। সবাই বলছে, আপনি তওবা করুন, আপনি ইস্তেগফার করুন। জেলখানার নিয়ম অনুযায়ী ওই জেলখানার মৌলভী সাহেব গেছেন কালিমা পড়ার জন্য। মৌলভী সাহেব বলতেছেন, মাওলানা আপনি কোরআন পড়ুন। মাওলানা বলতেছেন, যেই কোরআনকে আমি পার্লামেন্টে নেয়ার জন্য আজকে ফাঁসির কাস্টে যাচ্ছি, আজকে তুমি আমাকে ওই কালিমা পড়াতে আসছো। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, কোরআনের পাখি এইভাবে নিজের জীবনটাকে হাসতে হাসতে ফাঁসির কাস্টের দিকে গেছে। যখন ফাঁসির রশি গলায় দিয়েছে, শুধু আল্লাহু আকবার শব্দটা বলেছে, গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিয়ে গেছে, আল্লাহর রাস্তায় শহীদ হলে পরে এর চেয়ে আনন্দদায়ক বিষয়, এর চেয়ে সুখের খবর আর পৃথিবীতে নাই। এটা বাংলার জমিনে প্রমাণিত হয়েছে। কথা বলুন ঠিক না বেটি? তাই আমি আপনাদের কাছে বলতে চাই, আজকে আমরা যারা কোরআনের পতাকার ছায়াতলে জায়গা নিয়েছি, এই পথটা হচ্ছে আবু বকরের পথ, এই পথটা হচ্ছে উমরের পথ, এই পথটা হচ্ছে ওসমান খাব্বাব খুবাইবের পথ। এ পথে টিকতে হলে আবারও মিথ্যা মামলা হতে পারে, এ পথে টিকে থাকতে হলে আবারও ফাঁসির রশি গলায় দেওয়া লাগতে পারে। এই পথে টিকে থাকতে হলে বাতিলরা গুলি করবে, বুকটাকে ঝাঁঝরা করে দিবে, বাতিলের সাথে আপোষ করবে না। আগামী দিনে নাঙ্গল নৌকা ধানের শীষ দেখার দিন শেষ। আগামীতে আল কোরআনের বাংলাদেশ গড়তে হলে এই বাংলার জমিনে আরো রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। কারা কারা দিতে প্রস্তুত? দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাও।
একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা আমার মরণ আসিবে কখনো কেউ তো জানি না কথা বলেন ঠিক না বেটে আমার মরণ আসিবে কখনো কেউ তো জানি না আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না আমার মরণ আসিবে কখনো কেউ তো জানি না লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা ঠিক না বেরে এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা তোমার দুনিয়ায় সব পরে রবে সঙ্গী হবে না তোমার দুনিয়ায় সব পরে রবে সঙ্গী হবে না আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না আমার মরণ আসিবে কখনো কেউ তো জানি না লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সম্মানিত ভাইরা আমার গভীর মনোযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানদাররা শোনো উদখুলু ফিস-সিলমি কাফা ইসলামের মধ্যে যখন প্রবেশ করবা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান শয়তানের পথ অনুসরণ করো না শয়তানের পথ অনুসরণ করো না ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু কথাকার সম্মানিত ভাইরা আমার আমরা এতদিনে ইসলামের ইতিহাস পরে জেনেছিলাম হযরতে আবু বকর হযরতে উমর হযরতে উসমান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে জুলুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে সাহাবা আজমাইনদেরকে হত্যা করা হয়েছে জেল জুলুম জরিমানা করা হয়েছে কিন্তু আজকে আমরা 2024 সালে 25 সালে এসেও দেখলাম কোরআনের হক কথা বললেই এক শ্রেণীর মানুষ বেজার হয় কথা বলুন ঠিক না বেঠিক দেখুন চিন্তা করে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব শুধু বলেছেন যে একদল 15.5 বছর খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কথা বলেন না কেন যারা প্রস্তুতি নিচ্ছে এদের গায়ে এই কথাটা লাগছে কথা বলেন না কেন এই 15.5 বছরে তাফসীরুল কোরআন মাহফিলে আওয়ামী লীগ বাধা দিয়েছিল এখন আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি অনেক জায়গায় বিএনপির লোকজন বাধা দিচ্ছে
তাহলে কি আমরা ধরে নিব যে আপনারা আওয়ামী লীগ আর বিএনপি এপিড আর ওপিড? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা যারা ইসলামটাকে বুঝেছি, আমরা যারা ইসলামকে লালন করেছি, আমরা যারা ইসলামকে পালন করতেছি, ইসলামের রাজ কায়েম করতে হলে আমরা যেই পতাকা হাতে নিয়েছি, আমাদের নিজের জীবন চলে যাবে, আমরা আপোষ করব না। কথা বলেন ঠিক না বেঠিক? মাওলানা নিজামী সাহেবকে মিথ্যা মামলা দিয়ে তাকে যুদ্ধ অপরাধী সাজিয়ে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। গোপনে রাতের গভীরে গিয়ে সেখানে দাফন করা হয়েছে। কিন্তু আমরা দেখেছি সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার কবরের পাশে গিয়ে গায়েবানা জানাজার নামাজ পড়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? আর যারা বাংলার জমিনের মুসলমানদের সাথে বেঈমানি করেছে, এদের বক্তৃতার ভিডিও ফুটেজ থাকলেও এদের জানাজার নামাজের কোনো ভিডিও ফুটেজ নাই। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য ইসলামটাকে পরিপূর্ণরূপে মানতে হবে। যদি কোনো শাসক ইসলামটাকে পরিপূর্ণভাবে গ্রহণ করে নেয়, এই শাসকের চরিত্রটা কেমন হবে আর ওই দেশের প্রজাদের অবস্থাটা কেমন হবে, আমি ছোট্ট একটা ঘটনা বলেই আমার বক্তৃতার শেষের দিকে চলে যাব। সম্মানিত ভাইয়েরা আমার, ইসলামী শাসক যদি বাংলাদেশের পার্লামেন্টে আসে, মুসলমানদের অবস্থা কেমন হবে, ইসলামী ব্যক্তিত্বদের অবস্থা কেমন হবে, মুসলিম শাসকের দ্বারা প্রজাদের অবস্থানটা কেমন হয়, এই ছোট্ট কাহিনীটা থেকে একটু জেনে নেবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, আমিরুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশাহ হযরতে ওমর। হযরতে ওমরের অভ্যাস ছিল অর্ধ পৃথিবীর মধ্যে বিভিন্ন রাজ্যে গিয়ে প্রজাদের খবর নেয়। একবার যদি পূর্ব দিকে যায়, আর একবার পশ্চিম দিকে যায়, আর একবার উত্তর দিকে যায়, আর একবার দক্ষিণ দিকে যায়। এভাবে 6 মাস পর্যন্ত, মাসের পর মাস, দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর অর্ধ পৃথিবী ঘুরে ঘুরে প্রজাদের খবর নিতেন। সেই শাসকের নাম হচ্ছে হযরতে উমর। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আর আমাদের দেশের নেতারা সামনেও পুলিশ, পিছনেও পুলিশ, ডানেও পুলিশ, বামেও পুলিশ। পুলিশ আগে সাইড করতেছে, তারপর নেতা যায় না নেত্রী যায়, চোর যায় না ডাকাত যায়, আমরা এই 15.5 বছরে বুঝতে পারি নাই। কথা বলুন ঠিক না বেঠিক? হযরত উমর রাতের গভীরে রাত ছুটে চলছেন প্রজাদের খবর নেয়ার জন্য। হাঁটি হাঁটি পা পা করে এক প্রান্ত থেকে আর এক প্রান্তের খবর নিচ্ছেন। মরুভূমির রাস্তায় হাঁটতে হাঁটতে মরুর এক অদূরে দেখতে পেলেন একটা রাখাল বেশ কিছু ছাগল নিয়ে, বকরি নিয়ে সেখানে ওই বকরিগুলো চড়াচ্ছেন। হাঁটতে হাঁটতে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালের কাছে চলে গেল। রাখালের কাছে যাওয়ার পরে হযরত উমর বলতেছে, রাখাল রে, তোমার বাড়ি কোথায়? তুমি কোথা থেকে এসেছো? তুমি কতগুলো ছাগল নিয়ে কয় দিনের সফরে বের হয়েছ? হযরত উমর আর রাখালের মধ্যে যখন কথোপকথন হচ্ছে, এক পর্যায়ে হযরত উমর বললেন, রাখাল, আজকে রাতের বেলা আমিও একজন পথিক, আমি একজন মুসাফির মানুষ, আমিও অনেক দূর থেকে এসেছি। আজকে রাতের বেলা আমি তোমার সাথে রাত কাটাতে চাই। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। যদি ইসলামী হুকুমত কায়েম হয় আর মুসলিম শাসক যদি আমাদের হয়, মুসলিম শাসকের চরিত্রটা হবে এরকম, রাখালও যেই বেটের মধ্যে থাকবে, ওই দেশের বাদশাহ ওই বেটের মধ্যে থাকবে। কথা বলুন ঠিক না বেঠিক? নামাজের কাতার, নামাজের কাতার চিনেন তো আপনারা? নামাজের কাতারে কে কালো, কে ফর্সা, কে লম্বা, কে বেটে, কে খাটো, এগুলো কি বৈষম্য করার সময় আছে? যেমন করে নামাজের কাতারে লম্বা, কে লম্বা আর কে খাটো, কোনো প্রকারের বৈষম্য নাই।
আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহু আকবার বলে আমরা নামাজ আদায় করা শুরু করে দেই। যেই সমাজের মধ্যে ইসলামী হুকুমত বাস্তবায়ন হবে, আর যারা বাস্তবায়ন করতে চায়, এই দেশের মধ্যে একটা মন্ত্রীরও যেই পাওয়ার থাকবে, এই সৈয়দপুরের একজন রিক্সা চালকেরও সেই পাওয়ার থাকবে। কথা বলুন ঠিক না বেটে? সম্মানিত ভাইয়েরা আমার, এখন মাঝে মাঝে থানায় গেলে মনে হয় কিছু কিছু মানুষ বলে যে হুজুর আমরা তো অন্য কেউ না, আমরা আপনাদের লোক। বলে না বলে না? আমি তাদেরকে বলি এই 15.5 বছর কোথায় ছিলেন আপনারা? আমাদের লোক আমরা ধরেই নিলাম। এতদিনে কোথাও যদি দাড়িওয়ালা টুপিওয়ালা পেয়েছে জামাত আর শিবির, জামাত আর শিবির, এই কথা বলতে বলতে, এই জিকির করতে করতে মুখের মধ্যে ফেনা তুলতো, আর জামাত শিবির বললেই মনে হচ্ছে যেন হালাল ভাবে একটা মানুষকে তারা হত্যা করে ফেললো, এরকম মনে হতো। কথা বলুন ঠিক না বেঠিক? ছিল না। মুসলমান হয়ে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে হক কথাটা আমরা বলবো, মসজিদেও বলতে পারি নাই, মাদ্রাসাতেও বলতে পারি নাই, তাফসীর মাহফিলও বলতে পারি নাই। যারা আগামী দিনে তাফসীর মাহফিলে বাধা দিতে আসবে, মসজিদে বাধা দিতে আসবে, আমরা ধরে নেব আমুলিক পালিয়ে গেছে, আমুলিকের দালালদেরকে রেখে গেছে। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে স্পষ্ট ভাষা হলো, যেই দেশের মধ্যে ইসলামী হুকুমত কায়েম হবে, এই দেশের মধ্যে একজন মন্ত্রীর যেই পাওয়ার থাকবে, একটা রিক্সা চালক ভ্যান চালকের ওই পাওয়ার থাকবে। এই শিক্ষা হযরতে উমর দিয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে উমর রাতের গভীরে রাখালকে জিজ্ঞাসা করতেছেন, রাখাল রে বলো তো দেখি, বলো তো দেখি, রাত তো অনেক গভীর হয়ে গেল, এই রাতের মধ্যে এখন তুমি কি খাবে, কি খেয়ে তুমি ঘুমাবে? তখন রাখাল বলতেছে, আমি তো এ পথিক, আমি তো আপনাকে ভালো করে চিনি না, কিন্তু শুনুন, আজকে শুধু একটা বকরির দুধ দহন করা হবে, এই বকরির দুধটাই আমরা ভাগ করে খাবো। রাত যখন শেষ হয়ে যাবে, সকালবেলা তুমি তোমার পথ ধরে চলে যাবে, আমি আমার পথ ধরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যখন একটা বকরির দুধ দহন করলেন রাখাল, দুধ দহন করার পরে অর্ধেক দুধ দিলেন হযরতে উমরকে, আর অর্ধেক রাখাল নিজে খাইলেন। খাওয়ার পরে বললেন যে এখন বিছানায় চলে যাই। হযরত উমর বলতেছে, রাখাল রে থামো থামো থামো, তোমার সাথে আমার কিছু কথা আছে। হযরত উমর যখন এই কথা বলল, রাখাল বলতেছে কি কথা? হযরত উমর বলতেছে, এই হাফ কাপ দুধ খেয়ে আমার পেট ভরে নাই, অতএব তুমি আর একটা ছাগলের দুধ দহন করো, আর একটু করে দুজনে খাই, যখন পেটটা ভরে যাবে এরপর আরামে ঘুমাই। হযরতে উমরের কথা শুনে রাখাল বলতেছে, পথিক আমি আপনাকে ভালো করে চিনি না, আল্লাহর কসম করে বলছি, এই ক্ষুধার তাড়নায় এই রাতের গভীরে এই রাখাল যদি মরুভূমিতে দুনিয়ার সফর শেষ করে আল্লাহর দরবারে চলে যায়, তারপরেও আর একটা বকরির দুধ দহন করা হবে না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। দেখেছেন? আর আমরা মুসলমান, আমরা মুসলমানের সন্তান হয়ে আইল ঠেলতেছি। এ কথা বলেন না কেন? সোজা আইলটা আমরা বাঁকা করে দিলাম, আর মসজিদের কাতারে যে বলতেছি কাতার সোজা করো। এই হচ্ছে আমাদের চরিত্র। কথা বলেন ঠিক না বেঠিক? ওই মসজিদের কাতার সোজা করার আগে আপনার জমির আইলটা সোজা করতে হবে। এটা হচ্ছে প্রকৃত ইমানদারের পরিচয়। কথা বলুন ঠিক না বেঠিক? এরপরে দেখুন, একজন ইমানদার, একজন মুত্তাকি, তার ভাইয়ের সঙ্গে বোনের সম্পর্ক ভালো নাই। কেন সম্পর্ক ভালো নাই? ভাই বোনকে ঠকিয়েছে। এরপরে দেখুন, ব্যবসার মধ্যে আপনি একজন ব্যবসায়ী, আপনার কর্মচারী আপনার উপরে সন্তুষ্ট নাই, যে কেন আপনি আপনার কর্মচারীর উপরে জুলুম করেন। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? এরপর আমরা কি করছি? ওজনে কম দিচ্ছি। আমি বলতেছি যে কেন? একজন রড ব্যবসায়ী বলতেছে যে বাবাজি, আমি বললাম যে বাবাজি আপনার দোকানে রড নাই, বলতেছে নাই। আমি বললাম যে কেন?
বলতেছে রডের ব্যবসা বাবা, চুরি না করলে রডের ব্যবসা হয় না। দেখেছেন? তার মানে ওজনে কম দিতে হবে, না হলে ব্যবসা চলবে না। আমরা ওজনে কম বেশ করতেছি, এটা মুসলমানের চরিত্র হতে পারে না। মুসলমানের চরিত্র হবে ক্লিন। মুসলমান দিনেও যেমন রাতেও তেমন, মসজিদেও যেমন নিজের দোকানে যে বসে থাকবে এই দোকানের চেয়ারটাকেও মসজিদের অংশ মনে করতে হবে। এই চেয়ার থেকে ওজনে কম দেয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? একজন রাখাল দেখুন ইসলামের সেই সুশীতল ছায়াতলে জায়গা নিয়ে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তর্ক করতেছে যে না, আমার জীবন যাবে তারপরেও আমি আর একটা বকরির দুধ দহন করতে পারবো না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। রাখালকে প্রশ্ন করতেছেন হযরতে উমর। হযরতে উমর বলতেছে, রাখাল রে, কেন তুমি আর একটা বকরির দুধ দহন করতে পারবে না? কারণটা কি? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে তাকিয়ে রাখাল বলতেছে, না, এটা মুসলমানের স্বভাব হতে পারে না। আমার মালিক যেদিন আমাকে এই বকরিগুলো দিয়ে মরুভূমিতে পাঠাই দিয়েছে, ওই দিন থেকে আমার মালিক আমাকে বলেছে, যতদিন পর্যন্ত আমার বাসায় ফিরে আসবি না ততদিন পর্যন্ত একটা একটা করে ছাগলের দুধ দহন করবা আর রাত যাপন করবা, ছাগলগুলো দেখাশোনা করবা, কিন্তু একটা ব্যতীত আর একটা ছাগলের দুধ দহন করবে না। সম্মানিত ভাইরা আমার, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পথিক রে, ও রাখাল, রাখাল রে, এই গভীর রাতে মরুভূমির বুকে তুমি আর আমি ব্যতীত কেউ নাই। এখানে তোমার মালিক উপস্থিত নাই, এখানে তোমার মালিক উপস্থিত নাই। তুমি এখন কি করো? তোমার মালিকের অনুপস্থিতিতে তুমি আর একটা বকরির দুধ দহন করো, আমরা খেয়ে ঘুমাবো। এক পর্যায়ে রাখাল খুব রাগিয়ে গেল। রাখাল বলল, আপনি কেমন মানুষ? আপনার অন্তরের মধ্যে কি আল্লাহর ভয় নাই? আপনি কেমন করে আমার আমানতটাকে আমাকে খেয়ানত করার জন্য বলছেন? আল্লাহর কসম করে বলছি, আমার জীবন আমি দিব, কিন্তু আমার মালিকের সম্পদের আমানতের খেয়ানত করব না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। একজন রাখালের চরিত্র, যেই দেশে ইসলাম থাকে, যেই দেশের সংবিধান কোরআন হয়, ওই দেশের মানুষের চরিত্র এরকম হয়। আজকে বাংলাদেশে অনেকগুলো ফেরকা বের হয়েছে। একদল ফেরকা বলতেছে যে না, শুধু কোরআন মানবো, হাদিস মানবো না। আহলে কোরআন তারা দাবি করে। এই দলের লোক আছে না নাই? এরা ফাসেক। এরা যারা হাদিসকে অস্বীকার করবে এরা ডাইরেক্ট কাফের। এদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না। এটা কোরআনের কথা। কথা বলুন ঠিক না বেঠিক? আর একদল আছে, তারা দাবি করতেছে আমরা আহলে হাদিস। তারা বলে যে আমরা হাদিসের আহাল, হাদিসের পরিবার। ভালো কথা, কিন্তু হাদিসকে অনুসরণ করতে যে কোরআনের কোনো মর্যাদা যেন হানি না হয়, এটাও মাথায় রাখার লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? তার মধ্যে একটা নব্য আহলে হাদিস, যারা নতুন আহলে হাদিস, এরা আজকে ফেরকা দিচ্ছে যে গণতান্ত্রিকভাবে ইসলাম কায়েম হবে না। আরে বাবা, ইসলাম যদি গণতান্ত্রিকভাবে কায়েম না হয় তাহলে কেমনে কায়েম হবে? ওই থিওরিও তারা শিক্ষা দেয় না। তারা শুধু আমাদের মাঝে কিভাবে দলাদলি সৃষ্টি করা যায়, কেউ উপরে হাত বাঁধার পক্ষে, কেউ নিচে হাত বাঁধার পক্ষে, কেউ জোরে আমিনের পক্ষে, কেউ আস্তে আমিনের পক্ষে, এই ধরনের ইখতিলাফি মাসালাগুলো ছড়িয়ে দিয়ে মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করতেছে আর মসজিদ নিয়ে ভাগাভাগি করতেছে। এই দলের লোক আছে না নাই? হ্যাঁ, কথা বলেন, আছে না নাই? যারা আমাদের সমাজে মিলাদ নিয়ে বাড়াবাড়ি করবে, আমাদের সমাজে দাড়ি নিয়ে, টুপি নিয়ে, পাগুড়ি নিয়ে, উপরে হাত বাঁধা আর নিচে হাত বাঁধার মাসালা নিয়ে বাড়াবাড়ি করে আমাদের মাঝে বিভাজন সৃষ্টি করবে। স্পষ্ট ভাষায় বলতে চাই, ছাত্র জনতার এই আন্দোলনকে ভুলুণ্ঠিত করতে এই ধরনের ষড়যন্ত্র যারা করবে, এরা মুসলমানদের বন্ধু নয়, এরা ইসলামের বন্ধু নয়, এরা হচ্ছে ইসলামের শত্রু, এরা হচ্ছে বাংলার শত্রু। কথা বলুন ঠিক না বেঠে? সম্মানিত ভাইয়েরা আমার,
এজন্য কোনো দলাদলিতে কান দেয়া যাবে না। আমি আপনাদের কাছে স্পষ্ট ভাষায় বলতে চাই, ইসলামী হুকুমত যখন আমাদের রাষ্ট্রে কায়েম হয়ে যাবে, অটোমেটিক ধীরে ধীরে আস্তে আস্তে ইসলামটাকে আমরা জানতে পারবো, আমরা বুঝতে পারবো। ইসলামটাকে আমরা জানতে পারবো, আমরা বুঝতে পারবো। তখন ধীরে ধীরে ইসলামটা আমাদের কাছে পরিচিত হবে। কিন্তু একবারেই তো পরিচিত হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে মিথ্যা কথা ছড়িয়ে দেয়া হচ্ছে, বলতেছে যে যদি ইসলামী ব্যক্তিত্বরা ক্ষমতায় যায় তাহলে নাকি বোরখা ছাড়া বের হতে পারবে না। এরপরে বলতেছে কি, ইসলামী ব্যক্তিত্বরা যদি ক্ষমতায় যায় তাহলে তোমাদের হাত কাটবে, তোমাদের পা কাটবে। কেউ যদি জেনা করে যদি ধরা পড়ে যায় তাহলে তাকে কোমর পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে তাকে মাটির সাথে মিশিয়ে দেয়া হবে। এই ধরনের কথা বলে ভীতি ছড়াচ্ছে। কিন্তু আমি বলতে চাই যে কোরআন বলেছে চোর সুন্নি ধরা পড়লে হাত কাটো। কোরআন বলেছে যে কোনো জেনাকার ধরা পড়লে কোমর পর্যন্ত পুঁতে রেখে পাথর দিয়ে মাটির সাথে মিশিয়ে দাও। তাহলে কোরআনেরটা ঠিক না আমাদেরটা ঠিক? কথা বলেন না কেন? এই কোরআনের কথাগুলো কার কথা? পিছনের ভাইরা বলেন, কোরআনের কথাগুলো কার কথা? আল্লাহর কথা যদি হয়, আল্লাহ তাআলা কি আমাদের চেয়ে ভালো বোঝেন না আমরা ভালো বুঝি? আল্লাহ ভালো বোঝেন। আল্লাহ তাআলা বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই হুকুম একমাত্র চলবে আমার। আলা লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। আর আমরা ব্রিটিশের আইন মেনে 2-4 বার হজ করে এসে আমরা বলতেছি আমি জান্নাতে যাব না। কে জান্নাতে যাবে? আরে শয়তান, আগে মর, তারপর বুঝতে পারবে জান্নাত তোমাকে দিবে না আল্লাহ কাকে জান্নাত দিবে। মরার আগে এটা বোঝা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ছোট্ট ঘটনার থেকে আমরা যে বিষয়টা ক্লিয়ার হলাম যে দেখুন, হযরতে উমর বলতেছে, রাখাল আচ্ছা বলো তো দেখি, তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয়, এখানে তোমার কোনো মালিক নাই, এখানে আর কোনো তৃতীয় কোনো ব্যক্তি নাই। একটা ছাগলের দুধ দহন করেছো, আর একটা ছাগলের দুধ দহন করতে কে তোমাকে নিষেধ করলো? একটু আমাকে জানাও। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। রাখাল বলতেছে হে পথিক শোনো, ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআও ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন। ওই রাখাল বলতেছে শোনো, ওই আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, এমন একটা দিন ওই আল্লাহ তাআলা দিবেন যেই দিন তুমিও আমার উপকার করতে পারবে না, আমিও তোমার কোনো উপকার করতে পারবো না। ওই আল্লাহকে ভয় করো। যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, ওই দিন মা তার সন্তানকে ভুলে যাবে, বাবা তার সন্তানকে অস্বীকার করবে। আপনি যেই সন্তানের জন্য বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় রুটি নিয়ে যাচ্ছেন, বিস্কুট নিয়ে যাচ্ছেন, খাবার নিয়ে যাচ্ছেন, আপনি যদি বিপদে পড়ে যান, সন্তান যদি ইমানদার হয়, সন্তান যদি জান্নাতি হয়, সন্তানকে আপনি বলবেন আমি তোমার বাবা। ওই দিন কিয়ামতের মাঠে সন্তানও বলবে পৃথিবীতে আমার কোনো বাবা ছিল না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। নিজের মা বলবে পৃথিবীতে আমার সন্তান ছিল না, নিজের বাবা বলবে পৃথিবীতে আমার সন্তান ছিল না। রাখাল বলতেছে হে পথিক, এখানে আমার মালিক উপস্থিত নাই, এখানে তৃতীয় কোনো ব্যক্তি নাই, এখানে তুমি আর আমি আছি। আর আমার আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, যে আল্লাহর ভয় আমি অন্তরের মধ্যে জায়গা দিয়েছি রে পথিক। ওই আল্লাহ দেখতেছে আমি একটা ছাগলের দুধ দহন করতেছি না 2টা ছাগলের দুধ দহন করতেছি। হ্যাঁ পথিক শোনো, আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমি হজ করি আর যাকাত দেই। আমি যদি আমার মালিকের আমানতের খেয়ানত করি, আমার এই নামাজ রোজা দিয়ে
আমি কখনো নাজাত পাবো না। অতএব আমার জীবন চলে যাবে যাক, আমি আমার মালিকের সম্পদের আমানতের খেয়ানত করব না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। হযরত ওমর বলতেছে, হে রাখাল, এই হুকুম কে জারি করে দিয়েছে? যে আল্লাহর হুকুম, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে জায়গা দাও। তুমি অফিসে থাকো, আল্লাহকে ভয় করো। তুমি মাদ্রাসায় থাকো, আল্লাহকে ভয় করো। তুমি দোকানে থাকো, আল্লাহকে ভয় করো। তুমি ক্ষেত খামারে থাকো, আল্লাহকে ভয় করো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখাল বলতে যে, পথিক রে, এই দেশের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুম জারি করে দিয়েছেন, কোন ব্যক্তি যদি আমানতের খেয়ানত করে কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তি নাজাত পাবে না। অতএব আমি আমানতের খেয়ানত করতে চাই না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দিলেন। কান্না শুরু করে দেওয়ার পরে বলতেছে, রাখাল রে, তুমি কি আমাকে চেনো? আমি কে? রাখাল বলছে, না না, আমি আপনাকে চিনলাম না। আমি জানি আপনি একজন পথিক ব্যতীত আর কি। হযরত ওমর বলতেছে, যেই ওমরের কথা তুমি কিছুক্ষণ আগেই বলেছ, আমি হচ্ছি সেই ওমর। আমি ওই ওমর। আমি আমার পার্লামেন্টে আইন জারি করে দিয়েছি, সবার উপরে আল্লাহর ভয়কে জায়গা দিতে হবে। যদি আজকে আমাদের সমাজের প্রত্যেকটা সেক্টরের মানুষ, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জীবনের পথ চলায় আল্লাহ তাআলার ভয়কে অন্তরের মধ্যে জায়গা দেয়, আল্লাহর কসম করে বলছি, ওই সমাজের মধ্যে একটা বিড়াল, একটা কুকুর অনাহারে মরবে না। ওই সমাজটা জান্নাতের সমাজ হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু আজকে ইসলামের কথা বললে আমাদের গা জ্বালা পোড়া করে, ইসলামের বাণী শুনলে আমাদের শরীরটা জ্বালা পোড়া করে। তখন ধরে নিতে হবে আমি পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। কথা বলুন ঠিক না বেঠিক? মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, মা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। শুধু এই তাফসীর মাহফিল পুরুষদের জন্য নয়, মহিলাদের জন্য করা হয়েছে। যে সমস্ত মা বোনেরা আজকের তাফসীর মাহফিলে এসেছেন, তাফসীরের কথাগুলো শুনছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মা, যদি কোনো বোন চারটা আমল করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই মা, ওই বোন দুনিয়া ছেড়ে চলে যাবে, জান্নাতের 8টা দরজা খুলে যাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষগুলোকে বললেন, হে সাহাবীরা, তোমরা মহিলাদেরকে বলে দাও, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালা তাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। রাওয়াহুল বুখারী আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষ শোনো, হে সাহাবীরা শোনো, যদি কোনো নারী 4টা আমল করে, এই নারীটা যখন দুনিয়া থেকে বিদায় নেবে, তাকে কবরে শোয়ার আগে জান্নাতের 8টা দরজা আল্লাহ তাআলা খুলে দেবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে, নাম্বার 1, ভালো করে শুনুন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। 1 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতে হবে। আজকে আমাদের সমাজে মা বোনদের দিকে তাকালে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়, অনেক মা আছে, অনেক বোন আছে, তারা রোজা দিতে পটু কিন্তু নামাজ ঠিক মতো আদায় করে না। আছে না নাই? অনেক পুরুষ মানুষও আছে, বিশেষ করে যারা ভণ্ড পীরের মুরিদ, এরা বলে যে নামাজ দিয়ে কি হবে, নামাজ কি আমাকে জান্নাতে দিতে পারবে? আমি একজনকে বললাম যে, চাচা আপনি নামাজ পড়েন না কেন? বলতেছে, বাবা নামাজ পড়বো কেন, নামাজ তো আমি বাবারে দিছি। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। আর একজনকে বললাম, আপনি রোজা রাখেন না কেন? বলতেছে, আমি রোজা রাখবো কেন, রোজা তো আমি আমার বাবারে দিছি। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা,
কিয়ামতের মাঠ যখন সংগঠিত হবে, আপনার বাবা, আপনি যাকে বাবা বলে সম্বন্ধ করলেন, আপনার বাবা নিজেই জান্নাতে যেতে পারবে কিনা এটার কি কোনো গ্যারান্টি আছে? আমরা অনেক মুসলমানের সন্তান দেখি, আগে নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো জামাতের সাথে, যেমনি পীরের মুরিদ হলো নামাজ পড়া ছেড়ে দিল। আছে না নাই? পীরের মুরিদ এখন নামাজ পড়ে না। আগে খাইতো বিড়ি, এখন খায় গাঁজা। কথা বলেন না কেন? এরপরে বড় বড় নেশার সাথে জড়িত, মাথার মধ্যে জট, পরনের মধ্যে চট, আর মানুষকে দেখলেই বলতেছে ইল্লাল্লাহ, গোটা শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, আর আমরা ভাবতেছি এই বেটার মতো আল্লাহর ওলি আর কেউ নাই। চিৎকার করে বলো নাউজুবিল্লাহ। কোন সাহাবী, ভালো করে শুনুন, নবীরা বাদেই দেন, কোন সাহাবী বেনামাজি ছিল, কোন সাহাবী জট মাথায় ছিল, পরনের মধ্যে চট ছিল, এটা কি কেউ দেখাতে পারবে? তাহলে যারা এগুলো কল্প কাহিনী বলে আল্লাহর ওলির পরিচয় দেয়, আসলে এরা হচ্ছে ধোঁকাবাজ। এরা মানুষের ঈমানকে নিয়ে এ ধরনের ধোঁকাবাজি করতেছে। কথা বলুন ঠিক না বেঠিক? হক্কানি পীর মাশায়েখ আমাদের সমাজে আছে, নাই যে তা না। হক্কানি পীর মাশায়েখ হচ্ছে তারা, ভালো করে শুনুন, যেই পীরের মুরিদ হলে পরে ওই মুরিদ 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেই পীরের মুরিদ হলে পরে তার বাড়িতে পর্দা থাকবে, যে পীরের মুরিদ হলে পরে তার কথা কাজে মিল থাকবে, যে পীরের মুরিদ হলে পরে ওজনে কম দিবে না, যে পীরের মুরিদ হলে পরে মিথ্যা কথা বলবে না। এগুলো হচ্ছে হক্কানি পীর চেনার উপায়। কিন্তু আজকে বাংলাদেশে প্রায় 80,000-এরও অধিক ভণ্ড পীর দিয়ে ভরে গেছে। কথা বলুন ঠিক না বেঠিক? এজন্য খুব সাবধান, খুব সাবধান। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র লাংতা দিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ সুন্নাত রাসূলিল্লাহ। নবীজি বলেছেন, শুনুন, যে লাংতা দিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ। নবীজি বলতেছেন, আমি তো তোমাদের কাছ থেকে চলে যাচ্ছি, তোমরা পথভ্রষ্ট হবে না যদি 2টা জিনিসকে আঁকড়িয়ে ধরো। একটা হচ্ছে আল্লাহর কিতাব, এই কোরআন, আর একটা হচ্ছে as-সুন্নাহ, নবীজির হাদিস। তোমরা যদি কোরআন এবং হাদিসকে আঁকড়িয়ে ধরো, আমি নবীজি বলতেছি, তোমরা পথভ্রষ্ট হবে না। কথা কার? রাসূলের কথা। রাসূল এ কথা বলেছেন যে তোমরা কোরআনকে আঁকড়িয়ে ধরো আর তোমরা হাদিস অনুযায়ী জীবন যাপন করো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। নবীজি কিন্তু এই কথা বলেন নাই যে তোমরা আবু বকরকে অনুসরণ করো, তোমরা উমরকে অনুসরণ করো, তোমরা ওসমানকে অনুসরণ করো, এই কথা নবীজি বলেন নাই। নবীজি বলেছেন যে লাংতা দিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ সুন্নাত রাসূলিল্লাহ। আল্লাহর কিতাব যদি আঁকড়িয়ে ধরো আর রাসূলের সুন্নাত রাসূলিল্লাহ হাদিসকে যদি আঁকড়িয়ে ধরো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। নবীজি কোনো ব্যক্তির কথা বলেন নাই। এজন্য নামাজ রোজার পাশাপাশি কোরআন হাদিস আমাদেরকে অধ্যয়ন করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, যেই মা, যেই বোন 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে, নবীজি বলেন ওই মা যখন কবরে চলে যাবে, কবরে তাকে রেখে আসবে, কবরে শোয়ার আগেই জান্নাতের 8টা দরজা খুলে দেয়া হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বললেন ওয়াসামাত শাহরাহা, মা বোনেরা ভালো করে শুনুন, নবীজি বললেন রমজান মাসের রোজা রাখবে। আপনারা জানেন এটা শাবান মাস চলছে, এই শাবান মাসের পরে মাহে রমজান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসলে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ওয়া রজবা শাবানা ওয়া বাল্লিগনা রমজান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজে এই দোয়া করতেন, আল্লাহ রজব মাস পেয়েছি, শাবান মাস, মাহে রমজান মাস সামনে, এই রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দাও। আল্লাহর নবী এই দোয়া করতেন, এই দোয়া আমাদেরও করা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? হতে পারে এই রমজান আমাদের অনেকের নসিবে নাই, আমরা দুনিয়া ছেড়ে চলে যাব,
আবার অনেকের নসিবে থাকবে এই যে রজব মাস চলে গেল, শাবান মাস চলে যাচ্ছে, এরপরে রমজান মাস আসবে। আমাদের মাঝে এরকম অনেক মানুষ আছে যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। রমজান সামনে, এখন মনে মনে ভাবতেছে যে হুজুর দোয়া করেন, যদি রমজান পর্যন্ত বেঁচে থাকি আগামী রমজানে নামাজ শুরু করব, আর নামাজ ছাড়বো না। এই তরিকার লোক আছে না নাই? নামাজ পড়তে বলবেন যে ভাই নামাজ পড়েন না কেন, বলতে যে হুজুর শুক্রবার থেকে নামাজ পড়বো। মানে উনি আল্লাহর কাছ থেকে টেন্ডার নিয়ে আসছে যে উনি শুক্রবার পর্যন্ত বেঁচে থাকবে। আপনি আমি এশার নামাজ আদায় করেছি, আবার আগামী কালকে এশার জামাতে শরীক হতে পারবো, এটার কি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এজন্য সময় থাকতেই 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতে হবে। রমজান মাসের রোজা যথাযথভাবে আদায় করতে হবে।